আমার মুখ ধরে আমার নাকে বসে দিয়েছে। এখন আমরা তো স্যার কেউ ছিলাম না মহিলাদের বিষয়ে, আমার তো ছোট বাচ্চা আছে, আমার বাচ্চারাও আছে। না আমার পাশে কি হয়েছে একটু বলেন তো। নামটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম নূরজাহান। কি হয়েছিল একটু বলেন তো। একটু এই পাশে দাঁড়ান। দর্শক, মুন্সিগঞ্জে একটি দুর্ঘটনা ঘটেছে, আপনাদেরকে সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মুন্সিগঞ্জের যে খালিস্ট্রি রয়েছে, খালিস্ট্রিতে কিন্তু একটি বাড়িতে কিছুক্ষণ আগে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যারা রয়েছে তারা কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তাদের যে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার থেকে শুরু করে সব কিন্তু চুরি ডাকাতি করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে এই বাসাটা থেকে এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী নাম ঠিকানা সবকিছু নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি এখানে যারা এখানে আমাদের বাহিরে, বাসাটির বাহিরে, ঠিক বাহিরের দিকে যারা হচ্ছে ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ করছিলেন, আপনারা কিভাবে জানলেন এবং কি করলেন একটু জানান। আমি ছিলাম আর কি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে, ট্রাফিকের ভাইদেরকে সাহায্য করছিলাম। সামনে ছিল আপনার এই যে ভাই ছিল এই মোড়ে, তো এই ভাইরা নাকি খবর পেয়ে আসছে, আসার পর আমাদের খবর দেওয়ার পর আমরা সেনাবাহিনী ভাইদেরকে খবর দিই, তারপর ওনারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারপরে বলেন তো ভাইয়া। পাশের বাসার এক আঙ্কেল আসার টাইমে আমাদের বললো যে এই বাসায় কোনো আক্রমণ হইতে পারে। আমরা সাথে সাথে আসলাম, আসার পরে আমরা আর কিছু পাইলাম না, মানে ওই টাইমে ডাকাতগুলো চলে গেছে, আমরা আইসা ডাকাত পাইনি। তারপর আমরা সাথে সাথে সেনাবাহিনী ফোন করছি, ফোন করার সাথে সাথে এসে কিন্তু এখন আমরা করে পাইনি আর কিছু। সবাই আছেন এখানে? সেটা হলো যে একটা বাসায় যদি অকারেন্স হয় বা কোনো সন্ত্রাসী ঢুকে পড়ে, আপনারা যদি প্রতিবেশী এগিয়ে না আসে, এটা খুব ডিফিকাল্ট, এটা রোধ করা ডিফিকাল্ট। সর্বোপরি সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন যে এই বাসায় ঢুকছে আমি তো সেফ আছি, না, আজকে এই বাসায় ঢুকছে কালকে কিন্তু আপনার ওই বাসায় ঢুকবে, ঠিক না? এই জন্য সবাই সংঘবদ্ধ হয়ে একতা হয়ে যে বাসায় ডাকাত ঢুকুক বা কোনো ছিনতাইকারী ঢুকুক, সবাইকে একসঙ্গে প্রতিরোধ করতে হবে। এর চেয়ে ভালো শুরু আমার মনে হয় যে আমার কাছে নাই, আমাদের কাছে নাই। কারণ হলো কি, আপনারা এই যে বলার সাথে সাথে চলে আসছে, আমাদের তো একটা প্রস্তুতি আছে, তাই না? সর্বোচ্চ 5 মিনিট চলে আসছে। তো আপনারা যদি যে বাসায় ঢুকুক সবাই এগিয়ে আসবেন, আসলে ইনশাল্লাহ প্রতিরোধ হবে। আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে কোনো ক্লু দিতে পারেন, আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, আপনাদের ক্যাম্পে জানান, আমরা কালকে এটা নিয়ে অভিযান শুরু করব। এবং সন্ত্রাসীরা যেখানে থাক তাদেরকে আমরা ধরে সরকারি আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা নেব। আপনাদের টেনশন করার কিছু নেই, মন খারাপের কিছু নেই। আপনারা রাত 1টা হোক 2টা হোক আমাদেরকে জানাবেন, আমরা যে কোনো সময় চলে আসবো, কোনো অকারেন্স হলে, ঠিক আছে? বাট সর্বোপরি আপনাদের কিন্তু আগে আসতে হবে, ঠিক আছে? আমরা আপনাদের দর্শক, দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের খালিস্ট্রি এর একটি বাড়িতে, 4তলা বাড়িতে প্রায় 10 থেকে 12 জন পিচ্ছি 10-12 বছরের ছেলেপেলেরা এসে এখানে কিছুক্ষণ আগে আসলে এখানকার একটি বাসার যে বিভিন্ন স্বর্ণালংকার থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে গেছে। এবং এখানে যারা বাহিরে যারা ট্রাফিক নিয়ন্ত্রণের স্টুডেন্টরা কাজ করছিলেন, তারা কিন্তু মূলত এই খবরটি পেয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই মূলত তারা সেনাবাহিনীকে ফোন করেন এবং সেনাবাহিনীকে ফোন করার কিছুক্ষণ পরপরই একেবারে আপনারা যেমনটি তার মুখ থেকেই শুনলেন, সেনাবাহিনী কর্মকর্তার মুখ থেকেই কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং
আসলে প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা দর্শক সকালেও একটি খবর দেখানোর চেষ্টা করেছি যে ডাকাতি বা ধর্ষণ, বিভিন্ন জায়গায় ভাঙচুর, সমস্ত কিছু কিন্তু দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে আসলে দেশের জনগণ কতটুকু স্বস্তিতে রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আমরা সরাসরি আপনাদেরকে বিষয়টি দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাহিরে, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর। আচ্ছা, এই বাসা থেকে কি কি হারানো, মানে কি কি ডাকাতি হয়েছে, কি কি আপনারা পেলেন এসে? একটু আমরা লাইভে ছিলাম, সরাসরি যদি বলতেন। আচ্ছা, যেটা বাসার মালিক যেটা বিবরণ দিল, একটা আইফোন, 8 থেকে 9 লক্ষ টাকার মতো টাকা, আর 4 ভরির মতো স্বর্ণ। আপাতত এইটা তথ্য পেয়েছি, এখন বাকিটা ওনারা আরো ভালো বলতে। আচ্ছা, মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় সকাল থেকে এরকম তথ্য, ভাঙচুর, হামলা এরকম শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি, এখানকার যে যাতে আসলে মারধর করা হয়েছে। আমরা একটু তার সাথে একটু কথা বলবো। কি হয়েছিল আপা, একটু বলেন তো। মানে প্রথম দরজা খুললে আই জিজ্ঞাসা করতো তোমার হাজবেন্ড কোথায়, আমি বলছি বাহিরে আছে। পরে বলতেছে তোমার হাজবেন্ডে ডাকো। আমি ফোন দিছি, ফোনটা কাইরা নিয়ে পরে আমার মুখ যাইতা, পরে ভাঙচুর কইরা আমার সব কিছু নিয়ে পরে বের হয়ে গেছে। কতজন? 20 জনের উপরে হইব। 20 জন। এদের বয়স কেমন? মানে ধরেন কেউ 20 বছর, কেউ 21 বছর, এমন 25 বছরের নিচে হইব। সব ছেলেরা, কিন্তু অনেকেই বলতেছিলেন যে 10-12 বছর। 10 বছর আসছিল 2টা ছেলে, মানে ওই ছেলে দুইটাই বলতেছে হেয়ার হাজবেন্ড আসছে, হেয়ার হাজবেন্ড এমন সে মুখ মানে বলতেছে। আচ্ছা, আমরা রাজনীতি করি না। আপনারা এখানে কতদিন থাকেন, কতদিন ধরে থাকেন? আমি থাকি অনেক বছর, আমার ছেলেও এই জায়গা হয়েছে 8-9 বছর। আচ্ছা, তাহলে সেই সুবাদে আপনার কি কাউকে কোনো ভাবে সন্দেহজনক মনে হয় কি? আমি কেউ চিনি না, মুখ দেখলে চিনবো, আমি তো কেউ চিনি না। গঠন দেখেও চিনতে পারেননি? না, হেলমেট পরা ছিল। আচ্ছা, একটু যদি দেখাতেন কোন জায়গা থেকে কিভাবে আসলে। দর্শক, মর্মান্তিক ঘটনা। আমরা আসলে শুধু এই যে ব্যাগ ম্যাগ সব আপনার কি সবকিছু ভেঙে নিয়ে গেছে নাকি এখানে ছিল? ভেঙে গেছে, এই যে তালা দেখেন না যে আছে, এইভাবে যে তালা আছে ভেঙে নিয়ে টান দিয়েছে। শুধু এই টাকা পয়সাই? আর কি কি নিছে? আমার স্বর্ণ 5 ভরি আসলো, আপনার 8 লাখ টাকা আসলো, আমি বাড়ি করার জন্য রাখছি, গেলে সব নিয়ে গেছে। বুঝছেন, এখানে এই জয়টাতে আমি নিচে রাখছিলাম, এই ব্যাগ এইভাবে রাখছি, ব্যাগ টান দিয়া নিচে থেকে নিয়ে 5 ভরি স্বর্ণ, 8 লক্ষ টাকা। আর কি? আর আপনার আমার হাজবেন্ডের এই যে পাসপোর্টও নিয়ে গেছে। তো এই কিভাবে বাইরে যাইব? কোন দেশ থেকে এসেছিলেন? সৌদি আরব থেকে আসছে। নাম কি আপু? আমার হাজবেন্ডের আবু সিদ্দিক। সৌদি আরব থেকে প্রবাসী আসলে এসেছেন, এই খবরটি হয়তো 1 মাসের মধ্যে। তো সেই জায়গা থেকে আসলে এইখানে কতটুকু নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছেন আমরা আসলে আপনাদেরকে। আপনার নামটা? আমার নাম নুরজাহান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মুন্সিগঞ্জের এমন পরিস্থিতিতে, আসলে খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতি। মুন্সিগঞ্জের খালিস্টির যেই মেথরপট্টি মোড়টি রয়েছে, মমতাজ উকিলের যে বাসাটি রয়েছে, দর্শক, খালিস্টির মেথরপট্টির মোড়ের সাথে যে 4তলা বাসাটির 4 তালাতেই আসলে এই আধা ঘন্টা, কয়টার দিকে ঘটেছে? 7:30 থেকে 8টা, 7:30 থেকে 8টার মধ্যে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে। আচ্ছা, আপনারা কি গেট নক করার পরে খুলেছিলেন? ওই ছেলে বা তুমি খুলছিলা? তুমি গেট খুলছিলা? বলো তো কিভাবে, বলো তো। আমার আব্বুর কন্ট্রোলমেন্টে ছিল, তারপর আমি খুলছিলাম, তারপর আমার ওদিকে ধাক্কা দিছিল, তারপর আমার আম্মু অনেক কিছু বলতেছিল, তারপর আমি কান্না করছিলাম, তারপর আমার কয়ে কান্না থামো থামো, তারপর আমি এদিকে আসছিলাম, তারপর আচ্ছা আপু একটু এদিকে আসেন। আপনাদের গায়ে মানে হাত তুলছে না? মুখে অনেক জটটা ধরে রাখছে, ঘুষি দিয়েছে আমার বাচ্চারে, যে হাতে মানে এমন করে ধরছে, বাচ্চা মানুষ তো ভয় পাচ্ছে। আপনার স্বামী কি বাসায় নাই? না 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 না। আচ্ছা, আর কেউ পুরুষ কেউ ছিল না? শুধু আমার বাচ্চা আর আমি ছিলাম।
ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। আপনি মানে কোনো শব্দই করতে পারেননি বা আমি অনেক ডাকছি, কেউ আসেনি, কেউ আসে নাই? না, পরে শব্দ পাওয়ার পরে আসে। আর ওরা বের হইলো কোন দিক থেকে? সিঁড়ি দিয়ে? হ্যাঁ, সিঁড়ি দিয়ে বের হয়ে আমার দরজা বাইরে দিয়ে নক করে গেছে। পরে আপনি করলেন কিভাবে? আমি দরজা বাইরে পরে হ্যাঁ শুনছে, পরে খুলছে। আচ্ছা দর্শক, আমরা একটু পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের পাশের ফ্ল্যাটে যারা রয়েছে একটু এই পাশের ফ্ল্যাটে কারা আছে? আপনি? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। এই যে এই ঘটনাটি ঘটলো, আপনি কি কিছু দেখেছেন? কাউকে দেখেছেন? আপনি কি বুঝতে পারছিলেন যে ডাকাতির? তো যখন এটা মনে করলেন পাশের ওনাদেরকে একটু সাহায্য করার জন্য জানলেন? আচ্ছা, কাউরে কি দেখতে পারছিলেন? কাউকে দেখতে পারছিলেন? আমরা দেখি নাই। বলেন তো কাকে দেখছেন? রাস্তায় দেখছেন? একটু বলেন। রাস্তা দেখছি, মানে অল্প বয়সী ছেলেরা এত কাটো কাটো ছেলেরা লাঠিলে স্টেলে লাঠিলে বাইরে যাইতেছে, চল নিয়ে আসি, আবার নিয়ে আসতে গেছে। আমি গেটে ঢুকতেছি, নিয়ে আসি চল। চেহারা দেখছেন? কিন্তু এই গঠন দেখে কি বুঝতে পারছেন? মিছিলে বের হয়েছে সাধারণ জনগণ। কোনো খবর আছে রে? নাই। হুয়া 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 পালাইছে রে, পালাইছে। কোনো খবর আছে রে? কোন সে খবর? এক সময় এগুলা প্রচুর হয়েছে মামা, এখন তো আর দেখি না। হুয়া হুয়া